হাই, হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এটা ছিল শ্বশুরবাড়ি থেকে নাসিকে আসার দিন। তো ওই হাজব্যান্ডের ডিউটি, তো সেখানে তো ফিরতেই হবে। আর এই যে আমার বাবুকে দেখুন, ওর একটু ঘুম ঘুম আসছিল, বাসে খানিকটা ঘুমিয়ে উঠে ব্যাস। তারপরে আমি ভাবছি আর তো ঘুমাবে না, এরপরে ট্রেনে কী হবে সেটাই আমার অনেকটা টেনশন। আর এদিন না ট্রেনটাও ভিড়, আমরা এমন টাইমে বেরিয়েছি। বসো 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 বসো। এখনই তুমি বসছো না, তুমি যে ট্রেনে কি করবা কে জানে। এই ট্রেনটায় পেয়ে গেলে সত্যি ভালো হতো। তো আমরা ওই চাকদাতে বসেছিলাম। তো সবথেকে ভালো খবর সেটা হচ্ছে আমার মা আমাদের সাথে এবারে আসছে। আর আমাদেরকে ছাড়তে আমার দিদি আর আমার দাদা আসবে। ওরা এক একজন এক একটা স্টেশন থেকে উঠবে, যেমন মা আর দিদি উঠবে কাছাড়পাড়া থেকে, দাদা উঠবে শ্যামনগর থেকে। তো যাই হোক, আমরা দুটো ট্রেন মিস করেছি। তো আমি দিদিকে ফোন করে বললাম যে তোরা ওয়েট কর, আমরা আসছি। আমরা সেকেন্ড যে ট্রেনটা ধরেছিলাম সেটাও ভীষণ পরিমাণে ভিড় ছিল। আমরা মানে কি করব, আমি বাবুকে নিয়ে আমি তাড়াতাড়ি কাঁচাপাড়াতে নেমে যাই, আর তারপরে আমি দিদি মা একসাথে উঠি। দেখুন এতটাই ভিড় আর এতটাই গরম যে মানে আমার ছেলে যা সহ্য করতে পারছে না। আর এমনই দিন যে রবিবার দিন ছিল, যার জন্য এসি লোকালটা পাইনি। যাওয়ার দিন আমি যখন নাসিক থেকে এসেছিলাম, বাড়িতে যাওয়ার দিন আমি এসি লোকালে গেছিলাম। তো এসি লোকালটা বেশ সুন্দর, ফাঁকাই থাকে। হ্যাঁ, হয়তো একটু দামটা বেশি, বাট খুব সুন্দরভাবে সত্যি যাওয়া যায়। তো ওই শিয়ালদা থেকে নেমে আমরা শিয়ালদা হাওড়া মেট্রো নিয়েছি। তো এই মেট্রো লাইনটা হয়ে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে সবারই। আর এই যে দেখুন, মাও ঘামছে রীতিমতো। আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ব্যাগ হয়েছে, মানে তিনটে ট্রলি আর সাথে ছোটো ছোটো তিনটে এত ব্যাগ হয়েছে। তো যাই হোক, সবাই এই যে দিদি আর দাদা এসেছে না, যার জন্য কিন্তু ভীষণ ভীষণ আমাদের উপকার হয়েছে। আর তার থেকেও বড় কথা, ওরা এসেছে বলে বেশি ভালো লাগছিল। আর এগুলোই স্মৃতি। তো দিদির তো ভীষণ মন খারাপ, মা চলে আসছে, আমার ছেলে, এদের দুজনের জন্য আমার দিদিরা তো বেশি মন খারাপ। তো ওর জন্য থাকতে না পেরেও চলে গিয়ে এসেছে হাওড়া অবধি। ও বলছে না আমি এবার হাওড়া অবধি যাবো। তাই আমি বললাম হ্যাঁ চল, কোনো ব্যাপার না। আর এই যে ওটা আমার দাদা পিসির ছেলে। আর আমরা এখন ওই শিয়ালদাতেই দাঁড়িয়ে মেট্রোর জন্য। এই মেট্রো কিন্তু এখন সত্যি ওই আগের যে ট্যাক্সি আর বাসের যা ঝামেলা ছিল, খুব বিরক্তিকর লাগতো। এর থেকে এখন এই মেট্রোতে মানুষের অনেক অনেক সুবিধা হয়েছে। তো একটা কথাই, সবাই যাতায়াত করবেন কিন্তু পরিষ্কার রাখাটা আমাদেরই কর্তব্য। তো মানুষ যত নোংরা না করে, তো সেটাই ভালো। মা আবার বলছে ব্যাগ টেনে মনে হচ্ছে হালকা ব্যথা হয়েছে। তো আমি বললাম তুমি যতটা কম পারো ততটা ব্যাগ নিতে হবে না তোমাকে, আমরা সবাই আছি তো, তুমি তোমার মতো হাঁটো। আর এই যে আমরা হাওড়াতে চলে এসেছি। দাদা আমার ছেলেকে নিয়ে আগে আগে হাঁটছে। দেখুন ওর এতটাই গরম, ঘেমে গেছে যে ও জামা কাপড় রাখতেই পারছে না আমার ছেলে। তো দিদি বললো থাক, আর পরাতে হবে না, পরে যখন এসি টেনে উঠবি, ও ঠিকঠাক লাগবে শরীরটা, তখন তুই ওকে একটা গেঞ্জি পরাস, এখন আর পরাতে হবে না। তো এই যে আমাদের ট্রেন দিয়েছিল 21 নম্বরে, তো আমরা সেই দিকেই আগাচ্ছি। আর ট্রেন ছিল কিন্তু আমাদের মুম্বাই মেল, হাওড়া মুম্বাই মেল। তো এই যে ট্রেনে আমরা বসে গেছি। দাদা কিন্তু লজ্জা পাচ্ছে, ও বুঝতে পারিনি আমি প্রথমে ভিডিও তুলছিলাম, ভিডিও ক্লিপ নিয়েছি। আমাদের নিতে হবে, দেখেছি হ্যাঁ দুটো দিন তো। তো আমার কাছে সত্যি কথা বলতে, আমার কাছে এগুলো স্মৃতি, আমার ভীষণ ভালো লাগে। এই ছবি ভিডিওগুলো আমি পরে দেখতে পারি, আর তার জন্য আমার বেশি বেশি ভালো লাগে। তো এই ছিল। এবারে ভালো তো লাগছিলো যতক্ষণ দিদি আর দাদা ছিল, ততক্ষণ ভালো লাগছিলো। আর হ্যাঁ, আর একটা দিকেও ভালো লাগছে যে মা আমাদের সাথে আসছে, কিন্তু যখন দিদি চলে গেল সত্যি মনটা একটু খারাপ হলো। আবার বাড়ি গেলে আবার দেখা হবে, দেখা যাক আবার কবে বাড়ি যাওয়া হয়। তো ভিডিওটা এখন এই অবধি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাই।